হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুটা আমি ভালো করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। উচ্ছেটা আগে দিলাম কারণ উচ্ছেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই উচ্ছেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। দেখো, উচ্ছেটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে এখানে আলুটা অ্যাড করে দেবো। আলুটা দিয়ে আবারও আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কিছুটা হয়ে যায়, মানে সেদ্ধটা। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর হলুদও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন, তারপরে ভাজাটা হয়ে যাবে। তো দেখো, আমার ভাজাটা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা। এইবার এই ভাজাটাকে আমি তুলে রাখবো। তুলে রেখে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব। এটা আমি প্লেটে তুলে নেব। এবার তোমরা এইভাবে উচ্ছে আলুর চচ্চড়ি করে দেখো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এবার তুলে নিয়েছি প্লেটে। এবার আমি কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। সামান্য দেব, বেশি দেওয়ার দরকার নেই এতে। তো সামান্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ 1 চা চামচ আর হলুদ। তো দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াবো। ভালো করে একটু ভাজা ভাজা হলে এবার আমি পোস্ত আর সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পোস্ত সর্ষেটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। সাদা সর্ষে আর পোস্ত, এটা আমি বেটে রেখেছিলাম। তোমরাও এটা দিয়ে করে নিও, দেখবে ভালো লাগবে খেতে উচ্ছে চচ্চড়িটা। তো দেখো, দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি উচ্ছে আলু ভাজাটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কারণ তেঁতোতে বেশি ঝাল না দিলেও চলে, তো সেজন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম একটা। তো দেখো, এবার আমি মশলাটার সাথে উচ্ছে আর আলুটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। মিশিয়ে দিয়ে এখানে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি 2 মিনিট মতন এটাকে ঢেকে রাখবো। তো দেখো, ভালো করে নাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে 2 মিনিট ঢেকে রাখলেই আমার রেডি হয়ে যাবে উচ্ছে আলুর চচ্চড়ি। তো দেখো, জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখবো 2 মিনিট মতন। 2 মিনিট পর ফিরে আসছি। দেখো, উচ্ছে আলুর চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে সামান্য চিনি দেবো এর মধ্যে। চিনিটা দিলে পান্তা ভাতটা কেটে যাবে আর আরও টেস্টি হবে চচ্চড়িটা। তো দেখো, চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তো দেখো, রেডি হয়ে গেছে আমার উচ্ছে আলুর চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো দেখো, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। আমি উচ্ছে আর আলু আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। তো সেই উচ্ছেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরাও এরকম করে কাটতে পারো, গোল করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, উচ্ছেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে।
এবার ভালো করে উচ্ছেটা আমি একটু ভেজে নেব। ভালো করে উচ্ছেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলুটা। তারপর উচ্ছে আলু একসাথে ভেজে নেব। উচ্ছেটা আগে দিলাম কারণ উচ্ছেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য উচ্ছেটা আগে দিয়ে দিয়েছি। তারপর এবার আলুটা দিয়ে দিলাম। এবার এই দুটো আমি একসাথে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে এটাকে ভালো করে মজতে দেবো, মানে একটু ভাপাতে দেবো। তারপর এটা হয়ে যাবে ভাজা সামান্য। তো দেখো আমি এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে ঢাকাটা দিয়ে দেবো। এরকম আমার উচ্ছে আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। উচ্ছে আলুটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। তোমরা এইভাবে উচ্ছে আলুর চচ্চড়ি করে দেখো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো উচ্ছে আলুটা নামিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি ওই কড়াইতে তেল দেব সামান্য। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচনো আর রসুন কুচনো। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে নাড়বো। নাড়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, হ্যাঁ, তো সেই সর্ষে আর পোস্ত আমি এখানে